তদন্ত অভিযোগপত্র দাখিলের পর এবার অভিযোগ গঠনের মধ্য দিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। বৃহস্পতিবার অভিযোগ গঠনের আদেশ ঘোষণার শুরুতেই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এরপর কাঠগড়ায় থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি অভিযোগের দায় স্বীকার করেন। জুলাই আগস্টের আন্দোলনে জড়িত থাকার কথা জানিয়ে সব রহস্য উন্মোচন করার কথা আদালতকে জানান চৌধুরী মামুন। জানান রাজসাক্ষী হিসাবে আদালতে সাক্ষ্য দেবেন এই মামলায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দেয়া, শিক্ষার্থীদের দমন করা ও হত্যার নির্দেশ, আবু সাইদ হত্যা, চানখারপুল ও আশুলিয়ার হত্যাকাণ্ডের মতো 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন হয়েছে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। বিচার শুরুর নির্দেশ দিয়ে জানানো হয়েছে ৩রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন হবে আর ৪ আগস্ট থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি 2টো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে নিরাপত্তার কারণেই কারাগারে রাখা হবে। তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। চিফ প্রসিকিউটর আরও জানান, ভারতের সাড়া না পাওয়ায় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি। পলাতক আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। জাহিদ হাসান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।